মহাকাশের 400 কিলোমিটার উপর থেকে যখন কেউ পৃথিবীর দিকে তাকায় তখন কোন শহরটা সবচাইতে বেশি চোখ ধাঁধিয়ে দেয় বলে আপনার মনে হয়? দুবাই, টোকিও কিংবা নিউ ইয়র্ক নয়, সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে স্পষ্ট, একেবারে মাঝখানে জ্বলজ্বল করে একটা ছোট্ট বিন্দু, যার নাম কাবা শরীফ। আপনি ঠিক শুনেছেন, পৃথিবীর বুক থেকে 400 কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানালা দিয়ে মহাকাশচারীরা যখন রাতের পৃথিবীকে দেখেন তখন আরব উপদ্বীপের মাঝে একটি তারার মতো জ্বলতে থাকে পবিত্র মক্কা, আর তার ঠিক কেন্দ্রে থাকে আল্লাহর ঘর। সম্প্রতি এই অবিশ্বাস্য ছবিটি আবার ভাইরাল করেছেন নাসার কিংবদন্তি মহাকাশচারী ডন পেটিট, যিনি মহাকাশে গিয়ে নিজের হাতে ক্যামেরার জন্য বিশেষ এক ধরনের মাউন্ট তৈরি করেছেন, যেন পৃথিবীর সৌন্দর্যটা আরো সুন্দর করে আমাদের সামনে তুলে ধরতে পারেন। তিনি লিখেছেন, মক্কার কক্ষপথীয় দৃশ্য, কেন্দ্রের উজ্জ্বল বিন্দুটি দেখতে পাচ্ছেন, ওটাকে বলে কাবা। মহাকাশ থেকেও যা দেখা যায়। একটি ছবি, কিন্তু এই ছবির পেছনে লুকিয়ে আছে অসাধারণ সব তথ্য। এক, মসজিদুল হারাম, 24 ঘন্টা 365 দিন এখানে কখনো অন্ধকার হয় না। 2, প্রায় 900টি শক্তিশালী ফ্লাড লাইট আর লক্ষাধিক এলইডি বাল্ব সবসময় জ্বলতেই থাকে। 3, কাবার চারপাশে সাদা মার্বেল মেঝে আলোকে প্রতিফলিত করে উজ্জ্বলতা আরো 1000 গুণ বাড়িয়ে দেয়, ফলে মহাকাশ থেকে পুরো মসজিদটিকে একটি বিশাল উজ্জ্বল বৃত্তের মতো দেখায়, আর কাবা তার মাঝে একটি ঝকঝকে হীরার মতো শোভা পায়। ডন পেটিট লং এক্সপোজারে এই ছবি তুলেছেন, অর্থাৎ কয়েক সেকেন্ড ধরে ক্যামেরার শাটার খোলা রেখেছিলেন, ফলে সাধারণ চোখে আমরা যা দেখি তার চেয়েও 1000 গুণ বেশি উজ্জ্বল হয়ে ধরা পড়েছে কাবা শরীফ। এর আগেও অনেক মহাকাশচারী এই দৃশ্য দেখেছেন। 2011 সালে রন গ্যারান, 2015 সালে টেরি ভার্টস, 2022 সালে সৌদি আরবের প্রথম নারী মহাকাশচারী রায়ানা বার্নাভি, সম্ভবত সামিরা আল আর বলতে ওনাকে বুঝিয়েছেন। এমনকি গুগল আর্থের নাইট মোড খুললেও দেখবেন পৃথিবীর সবচাইতে উজ্জ্বল জায়গাগুলোর মধ্যে একটি হলো মক্কা। এই ছবি দেখে মানুষের মন্তব্য পড়লে চোখে পানি চলে আসে। কেউ লিখছেন, আল্লাহর ঘর মহাকাশ থেকেও চেনা যায়, সুবহানাল্লাহ। অনেকে বলছেন এটি কেবল বিদ্যুতের আলো নয়, এটি হলো নূর। একটি ছোট্ট কালো ঘর, কোনো সোনার গম্বুজ নেই, কোনো নিয়ন লাইট নেই, তবুও পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা থেকেও একে সবচাইতে উজ্জ্বল দেখায়, কারণ এর আলো শুধু বিদ্যুতের নয়, এই আলো বিশ্বাসের। এই আলো কখনো নেভে না, এই আলো মহাকাশেও পৌঁছে যায়। কোরআনে সূরা আল ইমরানের 96-97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে তা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ব জগতের জন্য হেদায়েত স্বরূপ। তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ, যেন মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করে সে নিরাপদ। মহাকাশ থেকে যখন এই বিন্দুটি উজ্জ্বলতম হয়ে ধরা দেয় তখন মনে হয় আল্লাহ সত্যিই একে বিশ্ব জগতের জন্য হেদায়েতের নিদর্শন বানিয়েছেন। সূরা আল হজের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান নির্ধারণ করেছিলাম এবং মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রতিটি দূর দূরান্ত থেকে আগত ক্লান্ত উটের পিঠে চড়ে।